গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া তিলনা গ্রামের রাস্তার কোরিয়াল এলাকায় রাস্তার একাংশ ভেঙে পড়েছে। কালভার্ট সংলগ্ন এলাকা ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার এই ভাঙা অংশ দিয়ে যাতায়াত করতে মাঝে মধ্যেই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। রাস্তার এই বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মূলত গত কয়েক বছর আগে বন্যায় কোরিয়াল এলাকায় অবস্থিত কালভার্ট সংলগ্ন রাস্তাটির একটি অংশ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সেই রাস্তার ভাঙা অংশ সংস্কার করেন। পরবর্তীতে বন্যায় সেই ভাঙা অংশ আবার ভেঙে যায়। এই এলাকায় প্রায় পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। এছাড়াও এলাকায় পথবাতি না থাকবার ফলে রাতের অন্ধকারে প্রায় পথ দুর্ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্রুত রাস্তার ভাঙা অংশ সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীরা। এ বিষয়ে টোটো চালক সঞ্জয় সরকার বলেন, বহুত সমস্যা হয়, আগে থেকে গাড়ি আসে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে সন্ধ্যা রাত্রিতে অনেক গাড়ি ড্রাইভার অনেকে বুঝতে পারে না, এই খালটাতে গাড়িটা পড়ে যায়। অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম বহুত দুর্ঘটনা হয়েছে। এই রাস্তাটা মোটামুটি আজকের থেকে শুধু নয়, মোটামুটি 2 বছর ধরে এরকম কন্ডিশন। এর আগে বর্ষা আসছিল, রাস্তার একটু অবস্থা আমরা গ্রামবাসী মিলে কাজটা করেছিলাম যে আমাদের চলতে হবে, আমাদেরকে করতে হবে। কিন্তু তারপরে যে জলের যে পরিস্থিতিটা, সেটা আমরা গ্রামবাসী কত দিয়েছি, হয়তো কালেকশন করে আমরা রাস্তাটা চলার মতন আমরা ব্যবস্থা করেছি, কিন্তু সেটাতে আমাদের হচ্ছে না। তো সেটা এখন গভর্নমেন্টকে আইনত ব্যবস্থা নিতে হবে। গভর্নমেন্ট আসুক, আমাদের বড় বড় মাননীয় সম্মানীয় লোক আছে। বিষয়টা কি আপনার প্রশাসনকে জানিয়েছিলেন? বিষয়টা অনেকবার প্রশাসন গিয়েছিল, প্রশাসনে এসে দেখে গেছে, না দেখার কিছু নয়। কাজের কাজ কিছু হয়নি। আমরা তো নর্মালি চলাফেরা করতেছি। আমাদের এই ঠ্যাঙ্গা থেকে সম্পূর্ণ সবথেকে এই জায়গাটা সবথেকে বড় খতরনাক জায়গা। এখানে যে কোনো টাইম কোনো দুর্ঘটনা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। এটাই। ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও রাস্তা সংস্কারের কোনো রকম আশ্বাস দেননি বলেই জানান স্থানীয় বাসিন্দা নিতাই রায়। এখানে ওই যে আপনার ওই সামনে একটা নন্দনপুর ওই আপনার আন্ডারগ্রাউন্ড হয়েছিল, রেল লাইনের ওই ওভারব্রিজটা নিচ দিয়ে করা হয়েছে। তখন তার আগের থেকে এই ব্রিজটা গাড়ি পরে এখানে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওরা এখান দিয়ে মালগুলো নেওয়ার যাওয়ার জন্য এখানে মেরামত করে নিল, বস্তা টস্তা দিয়ে প্যাকিং করে। তো বললো যে আমাদের এখানে কাজ হলে এটা খুলে দেবো। তো বর্ষা আসলো, বর্ষার সময় তো প্রচুর জল এখানে চাপার পরে এদিকটা ফুলে যাচ্ছে, এদিকটা কম। এই পরিস্থিতি দেখে এখানকার স্থানীয় লোকজন এখানে জল বের করার জন্য পজিশন করে এটা ভেঙে গেল। তারপরে জলের চাপটা পেয়ে ভেঙে যাওয়ার পরে আগের পজিশনই হয়ে গেছে। এখন কি মানে বর্তমানে কি অবস্থা? এখন বর্তমান অবস্থা বলতে আমাদের খুবই খারাপ এখানকার এই ব্রিজটার জন্য। এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। মোটরসাইকেল নিয়ে হোক, সাইকেল নিয়ে হোক, এভাবে ওভারটেক করে যেতে লাগলে পড়ে যায়। বিষয়টা আপনারা কাউকে জানিয়েছিলেন? বিষয়টা এর আগেও তো তদন্ত করে গেছে। এখানকার লোকজন আসছিল বাড়ি থেকে, ভিডিও এসেছিল, এসে দেখে খালি চলে যায়। এই অবস্থায় থাকে, কোনো আশ্বাস দিয়ে যায়নি? না, ওইরকম কিছু বলে না যে এটা কাজ হবে কি না। আপনারা কি চাইছেন? আমরা তো চাই ব্রিজটা অলরেডি তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার। কিন্তু ওটা আমি সেরকমভাবে করিনি, কিন্তু এখন এখানে দেখলাম লোকজনের যাওয়া আসা এমনই পরিস্থিতি হয়েছে যে ওখানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনাদের কাছে শুনলাম, আমি ব্যাপারটা দেখব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।